আমরা শুরু করতে আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই রোড টু মডার্ন ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসটি একদম বিগিনারদের জন্য। আজকে আমরা করব HTML, এরপর HTML শেষ করার পরে আমরা শুরু করব টেলভিন, CSS, জাভাস্ক্রিপ্ট। এই ফ্রন্ট এন্ড পার্টের পরে আমরা শুরু করব হচ্ছে পাইথন। তো আজকে আমরা মেইনলি HTML এর একদম বেসিক যেই কনসেপ্টগুলো ওই জিনিসগুলো বুঝবো এবং শুরু করব। তো আমরা যে সফটওয়্যারে কাজ করব সেটা হচ্ছে আপনার ভিএস কোড। আমরা ভিএস কোড নিয়ে ভিএস কোডের মধ্যে সব ধরনের কোডিং করব। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে আমাদের পিসিতে। আমাদের যাদের বর্তমানে পিসি বা ল্যাপটপ সামনে নাই, তা আমরা মোবাইলে অনলাইন কম্পাইলারের মাধ্যমে বা অনলাইন এইচটিএমএল এডিটরে কাজ করব। আহ, যেহেতু আমাদের অনেকের কাছে মোবাইল, তাই আমরা গুগল ক্রোমে মোবাইলের মধ্যে সার্চ দিব হচ্ছে অনলাইন এইচটিএমএল এডিটর। অনলাইন এইচটিএমএল এডিটর অনলাইন এইচটিএমএল এডিটর সার্চ দিয়ে ওই প্রথমে যে আসবে W3 স্কুলের অনলাইন এইচটিএমএল এডিটর, ওটা ক্লিক করব। এখানে যে ট্রাই ইট ইয়োরসেলফ এই জায়গাটায় আমরা ক্লিক করব, এই বাটনটিতে। এখানে যে পেজটি আসছে এটা হচ্ছে আমাদের এডিটর, আর এটা হচ্ছে আমাদের ভিউ পেজ। এখানে আমরা যাই টাইপ মানে যা টাইপ করব তার আউটপুটটা আমরা এখানে দেখতে পাবো। যেমন একটা এক্সাম্পল দেখি, এখানে লিখে আমার হ্যালো এভরিওয়ান, তারপর যে রানে ক্লিক করি, এই যে উপরে রান, তারপর যে আমার এখানে হ্যালো এভরিওয়ান দেখাচ্ছে। ওকে, তো আমরা আবার পিডিএফে ফিরে যাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করব। এটা আমি ক্লাস শেষে আপনাদের লিঙ্ক দিয়ে দিব। তো আমাদের আজকে প্রথম ক্লাস, আমরা শিখবো হচ্ছে HTML এর কিছু ইম্পর্টেন্ট ট্যাগস, ইন্ট্রোডাকশন টু HTML আর ইম্পর্টেন্ট কিছু ট্যাগ। তো HTML আসলে কি? HTML হচ্ছে মেইনলি ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, ওয়েবসাইটের স্ট্রাকচার বিভিন্ন ট্যাগের মাধ্যমে আমরা স্ট্রাকচারটা বিল্ড করে থাকি। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফাউন্ডেশন। এরকম ফাউন্ডেশন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, যেমন এইটা ধরেন একটা ওয়েবসাইট, এটা তো একটা ওয়েবসাইট, W3 স্কুলের একটা ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটের কোডটা একটু দেখি, এই যেমন ইন্সপেক্টে ক্লিক করলাম, রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, এই যে কোডগুলা এই কোডগুলো হচ্ছে HTML দিয়ে লেখা। মানে আমরা যা সামনে দেখতেছি, এই ডিজাইনটা, এই ফুল ডিজাইনটার যে ডিজাইন করা হয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড সবুজ, তারপর এই লেখাগুলার ফরম্যাটিং, এই লেখাটা একটু বড়, এই লেখাটা একটু ছোট, তারপর এই লেখাটা একটু বড়, এই লেখাটা একটু ছোট, এই লেখাটা একদম নর্মাল, এই জিনিসগুলা ফরম্যাটিং করা হয়েছে আপনার HTML এর মাধ্যমে। তো আমরা আজকে এই HTML দিয়ে কিভাবে আমরা টেক্সট ফরম্যাটিং করবো ওই জিনিসটা শিখবো। একটা সিম্পল উদাহরণ দিই প্রথমে আমরা, যে ট্যাগের মাধ্যমে আমরা HTML ফরম্যাটিং শিখবো। এখানে একটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, ইউ ট্যাগ। এই ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হচ্ছে আপনার একটা অপারেটরের মতো, যা যেই ট্যাগের ভিতরে কিছুটা জিনিস থাকলে ওই জিনিসটা ওই ট্যাগ যা বলবে তাই করবে। যেমন এখানে ইউ একটা ট্যাগ, ইউ এর শুরু হয়েছে, আর এই যে ইউ ক্লোজ হয়েছে। ক্লোজ হয়েছে কেমনে বুঝলাম? এখানে একটা আমাদের স্ল্যাশ আছে, ব্যাক স্ল্যাশ। এটা শুরু হয়েছে, এই স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ হইলো, ক্লোজ হয়ে গেল। এই দুইটার মাঝখানে যে লেখাটা আছে, এই লেখাটা ওইটার মতো বিহেভ করবে। এই ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। যেহেতু এই হ্যালো এভরিওয়ান ইউ ট্যাগের ভিতরে, তাই হ্যালো এভরিওয়ানের আউটপুটটা কিরকম আসবে আমরা একটু চেক করি। এই হ্যালো এভরিওয়ান যে আমরা লিখেছি, এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে ইউ ট্যাগ দিই। এই যে ইউ ট্যাগ, ট্যাগ কেমনে দিছি আমরা? এই যে ম্যাথের মধ্যে আমরা অঙ্কের মধ্যে বা বিভিন্ন জায়গায় যে দেখেছিলাম, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল, এই যে ঠিক এই সেম জিনিসটি আমরা ইউজ করছি। গ্রেটার দেন সাইন আর লেস দেন সাইন, এর ভিতরে আমরা দিয়েছি ইউ। ইউ, এই যে ইউ ক্লোজ করব, আবার সেম চিহ্ন, ব্যাক স্ল্যাশ, এই যে ইউ। ইউ মানে আমরা বলছি দেখি কি আসে, লিখি হ্যালো এভরিওয়ান লিখি। এখানে আমাদের কোম্পানির নাম লিখি, বিগিনার্স হার্ট। একটা নাম লিখলাম। নাম লেখার পরে ইউ এর ভিতরে কে আছে? বিগিনার্স হার্ট। এটা সিম্পল লেখা, বাট আউটপুটে কি আসে আমরা দেখি। রানে ক্লিক করি, এই যে রান, এই যে বিগিনার্স হার্টের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এর মানে কি বুঝলাম? এই ট্যাগের একটা নির্দিষ্ট কাজ থাকে। এই কাজের মাধ্যমেই আমরা টেক্সটকে ফরম্যাটিং করতে পারি। যেমন আমাদের মাঝে মধ্যে ওয়েবসাইটের মধ্যে দেখি যে টেক্সটের নিচে আন্ডারলাইন
বা কোনো টেক্সট একটু মোটা। মোটা মানে কি? বোল্ড বা স্ট্রং। আমরা এই ইউ এর জায়গায় এখন স্ট্রং লিখি, strong, ইউ এর জায়গায় আমরা স্ট্রং লিখি, strong। এরপর রানে ক্লিক করি। এই যে দেখতে পাইলাম যে বিগিনার্স আর লেখাটা অনেক মোটা হয়ে গেছে। মানে এগুলো হচ্ছে স্পেসিফিক কয়েকটা ট্যাগ, যেই ট্যাগের মাধ্যমে আমরা টেক্সটকে ডিজাইন করতে পারি বা ফরম্যাটিং করতে পারি। ওকে, তো এখন আমরা আসি স্ট্রাকচার অফ এইচটিএমএল ডকুমেন্ট। আমরা ট্যাগ বুঝলাম, এখন আমরা একটা এইচটিএমএল এর স্ট্রাকচার বুঝবো, যে এইচটিএমএল এ কি কি লাগে। এইচটিএমএল প্রথমত লাগে হচ্ছে আপনার এইচটিএমএল ট্যাগ। একটা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ লিখতেছি আমরা, এই জন্য শুরু করলাম এইচটিএমএল দিয়ে, ক্লোজ হবে এইচটিএমএল। এই পুরোটুকুর ভিতরে আমরা একটা এইচটিএমএল কোড লিখবো। এই হেড ট্যাগটা আমাদের আপাতত লাগবে না। হেডের ভিতরে যেগুলো থাকে এটা আমাদের ওয়েবসাইটে শো করে না। আমাদের মেইনলি লাগবে হচ্ছে বডি ট্যাগটা। এই বডি মানে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ স্ক্রিনটা, ল্যাপটপের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিন, এই পার্টটুকু হচ্ছে আমাদের বডি। আমরা যে খাতায় লিখি, আমরা খাতায় কোথায় লিখি? কাগজের মধ্যে লিখি। এই কাগজের বাইরে কি আমরা কোথাও লিখতে পারি? লিখতে পারি না। ঠিক তেমনি বডি হচ্ছে ওই পার্টটুকু, যে পার্টটুকু আমরা দেখতে পারি। যেমন এই যে আমরা এই হেডটুক সরাই ফেলি। এই এইচটিএমএল এর ভিতরে কি আছে? এইচটিএমএল শুরু হইছে, এই যে এইচটিএমএল শেষ হইলো। এর ভিতরে কি আছে? আপনার বডি। যে বডি শুরু হইছে, বডি ক্লোজ হইলো। এই বডির ভিতরে আমরা যাই লিখবো তাই আমাদের শো করবে। যাই লিখবো তাই কি আমাদের এখানে শো করতেছে। এটা হচ্ছে আমাদের এই ব্রাউজারের বা ওই আউটপুটের যে পেজটা, এখানে আমরা কোডিং করতেছি। বডির ভিতরে আমরা যাই লিখবো এটা আমাদের কম্পিউটারের স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে বা গুগল ক্রোম ব্রাউজারে এগুলো শো করবে। ওকে, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার কি? শুরু হবে এইচটিএমএল দিয়ে, শেষ হবে এইচটিএমএল দিয়ে, যেন বুঝতে পারি যে এটা একটা এইচটিএমএল কোড লিখতেছি আমরা। এটা আমাদের বডি হচ্ছে কি আমাদের কম্পিউটারের স্ক্রিনের দেখানোর জন্য যে পার্টটুক। বডি ট্যাগ শুরু হইলো, বডি ট্যাগ ক্লোজ হইলো। ক্লোজিং ট্যাগ বুঝবো কিভাবে? এই যেটা স্ল্যাশ থাকবে, কি থাকবে? স্ল্যাশ। এর ভিতরে আমরা যাই লিখবো তাই শো করবে। এখন আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগ শিখবো। কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগ, যেই ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রোডাকশনের জন্য। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট বা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তখন আমাদের এই ট্যাগগুলো গুরুত্বপূর্ণ। অনেক ট্যাগ আছে, হাজার হাজার ট্যাগ আছে, আমরা সবগুলো ট্যাগ শিখবো না। যেই ট্যাগগুলো আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় ওই ট্যাগগুলি আমরা এখন শিখবো। প্রথমে শিখবো আমরা ডিপ ট্যাগ। এই ডিপ ট্যাগটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আমরা সিম্পল একটা ওয়েবসাইটে যাই, যেমন আমরা একটু আগে যে ওয়েবসাইটটা গেছিলাম, এই W3 স্কুলের, এটাকে যদি আমরা আমরা আবার কোড দেখি, রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কোড আসবে। এই যে এলিমেন্টস এর মধ্যে এই যে এই যে দেখেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে ডিপ দিয়ে শুরু হয়েছে, এই যে ডিপ, যে ডিপ, এগুলো একটা এগুলো এই যে ডিপ ক্লোজ হয়েছে, মানে এগুলো একটা এক একটা ডিপ, মানে ডিপ ট্যাগ। এখন এই ডিপ ট্যাগটা আসলে কি? আমাদের বুঝতে হবে যে ডিপ ট্যাগটা আসলে কি। যে ট্যাগ গুলো আছে ওই ট্যাগ গুলোর মিনিং আমাদের বুঝতে হবে। ডিপ মানে হচ্ছে কন্টেইনার বা একটা বক্স বা একটা বাক্স, যেই বা ডিভিশন। যে ডিপ আমরা কখন ইউজ করি? কোনো একটা পার্টিকুলার বক্সের মধ্যে কোনো কিছু লিখতে গেলে আমরা ডিপ ইউজ করি। যেমন এই ট্যাগ গুলা লেখছি কি একটা সাদা বক্সের ভিতরে, তাহলে বলতে পারি কি এই সাদা বক্স একটা ডিপ বা সাদা বক্স একটা কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমি কিছু জিনিস লিখছি বা শো করতেছি। ওকে, আবার এই কমন এইচটিএমএল টেক্সট যে লেখাটা, এই লেখাটা কি একটা বক্সের ভিতরে লিখছি, তাই বলতে পারি কি এই পিছনের যে সাদা বক্সটা এটা একটা ডিপ বা এটা একটা বক্স। এই বক্সের উপর আমি একটা লেখা লিখছি। তাহলে মানে কি বুঝলাম? ডিপ মানে একটা বক্স। ডিপ মানে একটা বক্স, যে বক্সের ভিতরে আমরা কিছু জিনিস লিখবো। একটা সিম্পল এক্সাম্পল দেখি আমরা। লিখলাম এখানে ডিপ, 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 তারপর ডিপ ক্লোজ করবো। এখন লিখলাম দিস ইজ ফার্স্ট বক্স, দিস ইজ ফার্স্ট বক্স। রানে ক্লিক করলাম। এখন এটা হচ্ছে একটা ফার্স্ট বক্স, যেখানে আমরা অনেক কিছু লিখতে পারবো। এটার ভিতরে আমরা যা খুশি তা লিখবো। এখন একটা ডিপ শেষ হওয়ার পরে আমরা আরেকটা ডিপ লিখতে পারি, যে একটা ডিপ বক্সের ভিতরে আরেকটা বক্স। ডিপ, একটা বক্সের পরে আরেকটা বক্স, এটা হচ্ছে আরেকটা বক্স। এটা হচ্ছে বক্স নাম্বার 2, বক্স নাম্বার 2 বা কন্টেন্ট নাম্বার 2। মানে একেকটা কনটেন্ট, এটা একটা কনটেন্ট, এটা একটা কনটেন্ট। ২ টা কনটেন্টকে আলাদা করার জন্য ডিভ ইউজ করা হয়। আজকে আমরা একটা প্রজেক্ট শিখবো। প্রজেক্টটা হচ্ছে আমাদের পার্সোনাল পোর্টফোলিও। লাইক এই প্রজেক্টটা আমরা শিখবো আমরা ২ দিনে। এখানে দেখেন, এখানে
কয়েকটা সেকশন আছে, যেমন উপরে এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, পোর্টফোলিও হচ্ছে আরেকটা সেকশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে আরেকটা সেকশন। এই যে সেকশনগুলো ভাগ করছি, এই সেকশনগুলো ভাগ করছি কিভাবে? আমরা কালার দিয়ে ভাগ করছি। এখন এইচটিএমএল দিয়ে করার সময় আমরা এই জিনিসটা ভাগ করব কিভাবে? এটা একটা ডিভ, এটা আরেকটা ডিভ, এটা আরেকটা ডিভ, এটা একটা ডিভিশন, মানে এই প্রত্যেকটা কন্টেন্ট হচ্ছে এক একটা ডিভিশন আলাদা। তাহলে এই ডিভ ইউজ করা হয় কেন? এটা আমাদের বুঝার সুবিধার জন্য, যে এটা এক একটা এটা আলাদা আলাদা কম্পোনেন্টকে আলাদা করার জন্য, বা আপনার সেকশনকে আলাদা করার জন্য আমরা এই ডিভ গুলো ইউজ করে থাকি। ওকে। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে আপনার এই যে শুরু হইছে, এই যে ক্লোজ হইছে, এই দুটার ভিতরে যে জিনিস থাকবে ওই জিনিসগুলো আমরা লিখবো এই ট্যাগের ভিতরে। ডিভ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ, যেটার ভিতরে আমরা বিভিন্ন জিনিস ইনপুট দিব বা লিখবো ফরম্যাটিং এর জন্য। ডিভ ট্যাগ গেল। স্পেন ট্যাগ হচ্ছে কোনো লেখাকে এক লাইনে লেখার জন্য বা কোনো লেখাকে ডিজাইন করার জন্য। এটা আমরা পরে শিখবো, এটা ততটা ইম্পর্টেন্ট না, এটা শিখে রাখা ভালো। স্পেন ট্যাগ মানে জাস্ট নর্মাল কোনো লেখাকে এক লাইনে লেখার জন্য। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটা আমার খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা পি ট্যাগ দেখি, এই ডিভ ট্যাগ ক্লোজ করে দিই। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, মানে যে লেখাগুলো একদম সিম্পল নর্মাল প্যারাগ্রাফের মতো, ওইসব ক্ষেত্রে আমরা পি ট্যাগ ইউজ করি। দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। এই যেমন এই লেখাটা খুবই সিম্পল, দিস ইজ প্যারাগ্রাফ। এখন আরো কিছু ট্যাগ ট্যাগ আছে লেখার ক্ষেত্রে, যেমন এই যে H1 to H6 এগুলো হচ্ছে হেডিং। আমাদের বুঝতে হবে যে হেডিং কি। যেমন আমরা এখানে লিখছি কমন এইচটিএমএল ট্যাগস, এটা একটা হেডিং। কিন্তু এই H1 H6 এটা মানে কি? এখন আমরা খেয়াল করে দেখবো কিছু কিছু লেখা, যেমন এইখানে এখানে দেখি আমরা এই যে এইচটিএমএল এডিটর, এই লেখাটা অনেক বড়, বাট এই লেখাটা কি ছোট। মানে এই হেডিংটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, বাট এই হেডিংটা হচ্ছে কি একটু ছোট হেডিং। এই যে হেডিং এর যে বড় ছোট এই জিনিসটার জন্যই আমরা এইচ ট্যাগ ইউজ করে থাকি, হেডিং ট্যাগ। এই যে আমরা যদি H1 লিখি, এরকম হেডিং ট্যাগ আছে আপনার 6টি। H1, H1 ক্লোজ, H1 লিখলাম আর H1 ক্লোজ করলাম। ঠিক আছে, এটার ভিতরে আমরা যাই লিখবো তাহলে কি হবে? এটা হেডিং হয়ে যাবে। যেমন দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং 1। আর যদি রান দিই আমরা তাহলে কি দেখাবে? এই যে এই হেডিং 1টা কি হয়ে গেছে? অনেক মোটা একটা লেখা। আর যে প্যারাগ্রাফটা পি ট্যাগের ভিতরে যে ছিল, এটা কি সিম্পল একটা লেখা। এখন আমরা যদি H1 এর জায়গায় এটা কপি করি, কপি করে পেস্ট করে H1 এর জায়গায় যদি H2 লিখি, তাহলে কি হবে? বড় হবে না ছোট হবে? এটা অবশ্যই ছোট হবে। H2 রান। এই যে হেডিং 1 থেকে কিন্তু হেডিং 2 একটু ছোট। এরকম হেডিং আছে টোটাল 6টি। এরকম হেডিং আছে টোটাল 6টি। এটাকে আবার কপি করে আমরা আবার পেস্ট করি। এখানে H2 এর জায়গায় লিখবো এখানে H3। H2 এর জায়গায় লিখবো হচ্ছে H3। রান দিলাম। এই যে হেডিং 3 ছোট হয়ে গেছে। এখন আমরা H6 অ্যাপ্লাই করে দেখি। H6 হেডিং নাম্বার 6, H6 রান দিই। এই যে এখনই বুঝতে পারবেন আপনারা। এই যে এটা ছিল কি হেডিং 1 বা H1 ট্যাগ, এটা ছিল H2 ট্যাগ, এটা ছিল H3 ট্যাগ, এটা হচ্ছে কি H6 ট্যাগ। ক্রমান্বয়ে কিন্তু এটা ছোট হয়ে আসতেছে আস্তে আস্তে। আরো দুটো ট্যাগ আছে H4 আর H5, ওটাও ছোট। 3 থেকে 4 ছোট, 4 থেকে 5 ছোট, 5 থেকে 6 সবচেয়ে ছোট হেডিং। যেসব হেডিং গুলো হচ্ছে ছোট, ওইসব ক্ষেত্রে আমরা ইউজ করি H6। যে হেডিং গুলো হচ্ছে বড় হেডিং, ওইসব ক্ষেত্রে আমরা ইউজ করি H1। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে। এখন আমরা হেডিং ট্যাগ শিখলাম। এখন খুব বেশি ইম্পর্টেন্ট একটা ট্যাগ হচ্ছে লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগটা আসলে কি? উদাহরণ দেখেন আপনারা, এই যে অনলাইন এডিটরে এই যে আমরা যে এখানে ট্রাই ইট ইউর সেলফে ক্লিক করেছিলাম, ক্লিক করার পরে যে এই জায়গায় যে এই পেজটা যে আসলাম, কিভাবে আসলাম? মানে এই ট্রাই ইট ইউর সেলফ এই লেখাটার ভিতরে একটা লিঙ্ক আছে। লিঙ্কটা হচ্ছে দেখেন এই যে এই লিঙ্কটা, এই ট্রাই ইট ইউর ভিতরে এই লিঙ্কটা লুকানো আছে। এখন আমার লেখা হচ্ছে ট্রাই ইট ইউর সেলফ, বাট ক্লিক করলে যাচ্ছে হচ্ছে এই লিঙ্কে, কি হবে? তাই না? এখন আমরা লিখি হচ্ছে লিঙ্ক ট্যাগ। এটা হচ্ছে কি লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের জন্য ইউজ করা হয় এ ট্যাগ, এ ট্যাগ, এ ট্যাগ। এই যে এ তারপর ক্লোজ। ক্লোজ করে কেমনে? কেমনে ভিতরে লেখা থাকবে হচ্ছে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এখন
এই জায়গায় এখন আমরা যদি রান করি, এই জায়গায় দেখাচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ, এটা ক্লিক হিয়ার, এটা মুছে দিই। অথবা এটাকে আমরা কমেন্ট করতে পারি। কমেন্ট কেমনে করব? কমেন্ট কেমনে করব? এই তো কমেন্ট হয়ে গেছে। আমরা কমেন্ট কেমনে করছি? সেম এই এটা মানে এই দুইটা আইকন দিছি, মাঝখানে আমরা দিয়েছি একটা এক্সক্লেমেটরি চিহ্ন। এটা কি হয়ে গেল? কমেন্ট। কমেন্ট মানে কি, যেই টেক্সটটা আমাদের শুধু কোডিং এর ভিতরে দেখাবে, কিন্তু এতে দেখাবে না। রানে ক্লিক করি, এই যে দেখেন চলে গেছে। মানে এই জিনিসটা আমাদের বোঝার জন্য যে আমাদের এই জায়গাটা আমরা কি 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 লিখতেছি বা কি মানে কি কোড করতেছি, আমাদের বোঝার জন্য যে কোন জায়গায় কি আছে। কারণ এরকম দেখা গেছে 1000 2000 লাইনের কোড আছে, আমার তো খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় কোন কম্পোনেন্টটা আছে। এই জন্য আমরা করি কি, এই কমেন্ট করে রাখি যে এটা মানে হচ্ছে এটা। এখন এখানে এই ক্লিক হেয়ার কিন্তু কাজ করতেছে না। কাজ করার জন্য কি করতে হবে? আমার ক্লিক হেয়ারের ভিতরে একটা লিঙ্ক ঢুকাইতে হবে। লিঙ্ক কেমনে ঢুকাবো? এই যে এর ট্যাগের ভিতরে ক্লিক করব, লিখবো হচ্ছে এইচ রেফ বা এইচ রেফারেন্স। এইচ রেফের ভিতরে একটা দুইটা কমা দিব উপরে। কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে আমাদের লিঙ্ক.কম বা যে কোনো লিঙ্ক। যদি আমি facebook.com দিই তাহলে facebook.com। রানে ক্লিক করবো, এই যেটা লিঙ্ক হয়ে গেছে। এখন এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখেন নিচে লিঙ্ক চলে আসছে যে লিঙ্ক.কম। মানে আমি যেটা দিয়ে ক্লিক করবো এটা আমার লিঙ্ক আকারে শো করবে। এখন আমি যদি একটা ওয়েবসাইট নেই, সাপোজ google.com, google.com এন্টার দিলাম। আমরা এই লিঙ্কটা কপি করে নিয়ে আসি, লিঙ্কটা কপি করে নিয়ে আসি, কপি কপি করে নিয়ে আসে আমাদের এই যে লিঙ্ক.কম আছে, এই লিঙ্কের ভিতরে আমরা আমাদের ওই কপি করা লিঙ্কটা পেস্ট করে দিই। তাহলে কি আসলো? https এই .com। এখন আমরা যে রানে ক্লিক করি, এখন এই যে আমাদের ক্লিক হেয়ার অপশনটা যদি ক্লিক করি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের যেহেতু একটা অনলাইন এডিটর, আমাদের এই জায়গাটায় এটা শো করতে পারবে না। আমরা যদি আমরা যখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড বা আমাদের পিসিতে যখন কাজ করব ওই কোড এডিটরে, তখন আমরা এটা দেখতে পারবো। এটা আপাতত আমরা শিখে রাখলাম যে এ ট্যাগের ভিতরে লিঙ্ক এড করার জন্য আমরা ইউজ করি এইচরেফ। এইচরেফ এর ভিতরে আমরা লিঙ্ক ঢুকায় রাখি। আর ওই টেক্সটটা কি হবে? এই এ ট্যাগের মাঝখানে যে লেখাটা, এখানে হবে টেক্সট। যে টেক্সটটি দিব ওইটা আমাদের এই জায়গাটাতে শো করবে। এটা গেল আমাদের এ ট্যাগের কাজ। এ ট্যাগের কাজ। এ ট্যাগের পরে হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ হচ্ছে একটা অদ্ভুত একটা ট্যাগ যেটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমরা দেখি, এ ট্যাগের পরে হবে আমাদের আইএমজি ট্যাগ। আমাদের ওয়েবসাইটে কিন্তু ছবি ছাড়া কিন্তু ওয়েবসাইট ভালো লাগবে না, আমাদের ছবি অবশ্যই লাগবে। এই জন্য আমরা আইএমজি ট্যাগ ইউজ করবো। আইএমজি, এই যে শেষ। এখন এই ইমেজটা একটু দিলাম, ইমেজ তো আমাদের শো করতে হবে। কি ইমেজ শো করবো? এই জন্য আমরা ইউজ করবো এসআরসি, সোর্স। ছবির নামটা কি আসলে বা ছবির লিঙ্কটা কি? এখন আমরা এখানে আমাদের ছবির লিঙ্ক দিব। ছবির কি দিব? লিঙ্ক বা এই ছবির নাম, রিনেম বা নেম বা টাইটেল। ছবির টাইটেল দিব এই জায়গাটায়। আমরা অনলাইন থেকে একটা ছবি নামাই, অনলাইন থেকে একটা ছবি বাই করি। একটা ছবি সার্চ দিই, অ্যাপেল, অ্যাপেল ইমেজ। একটা অ্যাপেল ইমেজ সার্চ দিলাম, সাপোজ এই ইমেজটা বা এই ইমেজ, সাপোজ এই ইমেজটা আমরা রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব অথবা কপি ইমেজ অ্যাড্রেস বা ইমেজের লিঙ্কটা কপি করবো। আমরা ইমেজের লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করে এই যে ইমেজের যে সোর্স বা ইমেজের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা আমরা এখানে কপি করে এই যে পেস্ট করে দিলাম। এই যে সোর্সের ভিতরে কি করছি, আমরা ইমেজের এই লিঙ্কটা পেস্ট করছি। আমরা রানে ক্লিক করব। এই যে এই জায়গাটায় কি দেখাচ্ছে আমাদের এখন? আমাদের এখন একটা আপেলের ছবি দেখাচ্ছে। কি করছি আমরা? আবার দেখি, এটা কন্ট্রোল এক্স মেরে দিই বা ডিলিট করে ফেলি। আমরা কি করছি? আইএমজি ট্যাগ বসাইছি। আইএমজি ট্যাগের ভিতরে কি আছে? সোর্স। সোর্সের ভিতরে আমরা কি লিখবো? লিঙ্ক লিখবো। কি দিব? কার লিঙ্ক? ইমেজের লিঙ্ক। ইমেজ কোন জায়গায় আছে? ইমেজের লিঙ্ক, ইমেজ লিঙ্ক। আর আমরা কি করছি? জাস্ট ডেমো দেখানোর জন্য আমরা অনলাইন থেকে একটা ছবি নিছি, ছবি পিক করছি। ওই ছবিটার লিঙ্ক কপি করছি। লিঙ্ক কেমনে কপি করছি? রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস।
অ্যাড্রেস মানে হচ্ছে ইমেজের ঠিকানাটা। এই যে কপি করলাম, কপি করে আমরা এই সোর্সের মধ্যে ইমেজের নামটা বসাই দিব। তারপর রানে ক্লিক করলেই আমাদের এই ছবিটা শো করতেছে এখানে। এখন এই ছবিটা তো অনেক বড় হয়ে গেছে, আর আমাদের হইতে পারে ছবি বড় করতে হইতে পারে, ছোট করতে হইতে পারে। এই জন্য আমরা কি করব, এই যে সোর্স যেখানে শেষ হয়েছে, এই যে পোস্ট, এই যে কলনটা শেষ হইলো, শেষ হওয়ার পরেই বাইরে আমরা লিখবো হচ্ছে হোয়াইট, WYDTH, হোয়াইট মানে প্রস্থ, সমান সমান উপরে ব্র্যাকেট লিখবো হচ্ছে সাপোজ 100 পিক্সেল, 100 পিক্সেল হোয়াইট। আর হোয়াইট মানে হচ্ছে চওড়া। আমি ক্লিক করলাম, এই ছবিটা এই যে ছোট হয়ে গেল, চওড়া হয়ে গেল। যদি হাইট দেই, HEIGHT, হাইট মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা দিলাম আপনার মনে করেন 200 পিক্সেল, 200 পিক্সেল। এই যে এন্টার দিলাম, এখন এই ছবিটা দেখুন ওই যে লম্বা হয়ে গেছে আর হোয়াইট হয়ে গেছে 100, ছোট হয়ে গেছে। ঠিক আছে, এরকম আমরা ছবি ছোট বড় করতে পারি। ওকে, এটা গেল ইমেজ ট্যাগ। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ হচ্ছে সম্পূর্ণ একটা ফর্ম। এই যে আমরা যেরকম আমাদের এই যে কোর্স রেজিস্ট্রেশন করছি, যেমন course.bignasa.com, সরি, অ্যাডমিন, আচ্ছা course.bignasa.com, এই যে আমাদের যে এই ফর্মটা, এই পুরোটা হচ্ছে একটা ফর্ম ট্যাগের ভিতরে। ফর্ম ট্যাগের ভিতরে কি আছে, এটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড, এটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড, এটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড। মানে একটা ফর্ম তৈরি করার জন্য আমরা কি ইউজ করি, ফর্ম ট্যাগ ইউজ করি। আচ্ছা, এখানে আমরা একটা ফর্ম, আমরা উপরে এই হেডিং এর উপরে একটা ফর্ম তৈরি করি। এই দিস ইজ প্যারাগ্রাফের মধ্যে লিখি হচ্ছে আমরা দিস ইজ এ ফর্ম, দিস ইজ এ ফর্ম। হেডিং এর দেখলাম দিস ইজ ফর্ম 1, দিস ইজ ফর্ম। ওকে, রানে ক্লিক করি, এই দিস ইজ এ ফর্ম, দিস ইজ এ ফর্ম। কারণ আমরা এই ওয়ানের নিচে আমরা একটা ফর্ম মানে ফর্ম তৈরি করব। এর জন্য কি ট্যাগ ইউজ করব, FORM, ফর্ম ট্যাগ। এর জন্য কি করতে হবে, ট্যাগের জন্য কি আইকন, এরকম ফর্ম, তারপর ফর্ম ট্যাগ ক্লোজ, ফর্ম ট্যাগ ক্লোজ। এখন এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা যাই লিখবো এটা ফর্ম হয়ে যাবে। এখন ফর্মের জন্য আমাদের কি কি লাগবে, ইনপুট ফিল্ড লাগবে। ফর্মের জন্য আমাদের যেহেতু ইনপুট ফিল্ড লাগবে, এই জন্য আমরা একটা ইনপুট দিব, ইনপুট ট্যাগ। এই যে আমাদের এর পরের ট্যাগটা হচ্ছে ইনপুট ট্যাগ। এই যে ইনপুট, ইনপুটও হচ্ছে সেম ইমেজের মতো, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। ক্লোজিং ট্যাগ মানে স্ল্যাশ, স্ল্যাশ এটা নাই, স্ল্যাশ নাই। এই যে ইনপুট, এই যে ইনপুট শেষ। এখন আমরা যদি রান করি এটা, এই যে দেখেন একটা ইনপুট ফিল্ড চলে আসছে। বাট এটা কার জন্য, এটা কার ইনপুট, লিখতে হবে এটা। এই জন্য এই ইনপুটের আগে আমরা লিখে ফেললাম নেম। নেম দিয়ে যদি আমরা রানে ক্লিক করি, যেটা নেম, কার নেম, এই নেমের পাশে কি, এই যে এটা হচ্ছে আপনার এই নেমের ইনপুট ফিল্ড। ঠিক আছে, নেমের ইনপুট ফিল্ড। এখন নিচে যদি আবার লিখি ইমেইল, ইমেইল দিয়ে আবার যদি ইনপুট দেই, ইনপুট রান দিই, এই যেখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু লিখছিলাম, আমি চাচ্ছিলাম নেমের নিচে ইমেল রাখার জন্য, বাট এখানে কি হয়ে গেছে, নেমের পাশে ইমেল চলে আসছে। নিচে নেওয়ার জন্য কি করতে পারি, নিচে নেওয়ার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ, ব্রেক। তাহলে ব্রেকের জন্য বিআর। এখন যদি আমরা এ দিই, রান দিই, এই যে এই লেখাটা কিন্তু নিচে চলে আসছে। আর আমি যদি আরেকটু নিচে নামতে চাই, তাহলে আরেকটা ব্রেক ট্যাগ দিব, বিআর, আরেকটা ব্রেক ট্যাগ। আর রানে ক্লিক করি, এই যে নিচে চলে আসছে এখন। এটা হচ্ছে নেমের জন্য, এটা হচ্ছে ইমেইলের জন্য ইনপুট। নেমের ইনপুট, এটা হচ্ছে ইমেইলের ইনপুট। এখন আমরা নেমের ইনপুটকে লিখতে পারি, এটা টাইপ দিতে পারি, একটা টাইপ। কারণ আমরা দেখা গেল নেমের মধ্যে কি লিখি, আমরা আমার নাম লিখি, বাট ইমেইলে কি লিখি, আমার নাম @gmail.com, দুইটা আলাদা। এই জন্য নেমের জন্য টাইপ হচ্ছে টেক্সট, আমরা এখানে টেক্সট ইনপুট দিব। বাট ইমেইলে আমরা কি ইনপুট দিব, ইমেইল ইনপুট দিব। যেমন টাইপ মানে কি, কি ধরনের, টাইপ মানে কি ধরনের, এটা হচ্ছে টেক্সট বা লেখা ধরনের, এটা হচ্ছে আমার ইমেইলের টাইপ, ইমেইল। রানে ক্লিক করি, এটা হচ্ছে ইমেইল টাইপ হয়ে গেল। আবার দেখা গেল আমরা অনেক সময় অনলাইনে পাসওয়ার্ড শো করি, এই জন্য সেম ভাবে কি করছি, কপি করছি, বিআর নিচে নামলো, ইমেইলের জায়গায় লিখবো পাসওয়ার্ড। তাহলে টাইপে কি হবে, আমাদের টাইপে কি হবে, এখানে কি লিখতেছি, লেখা লেখা লিখতেছি, ইমেইলে কি লিখতেছি, ইমেইল লিখতেছি। বাট পাসওয়ার্ডে কি আমার দেখাইলে হবে, পাসওয়ার্ড দেখাইলে হবে না। এই জন্য টাইপে লিখবো হচ্ছে পাসওয়ার্ড, টাইপে লিখবো পাসওয়ার্ড। রান। এখন দেখি এই পাসওয়ার্ডে যদি যাই লিখবো, আমাদের কি হয়ে যাবে, এটা এই ডট ডট হয়ে যাবে, দেখা যাবে না, এটা পাসওয়ার্ডের মতো হয়ে গেল। আচ্ছা, এখন আমরা অনেক সময় এই আমাদের ওয়েবসাইটে মোবাইল নাম্বার নেই।
মোবাইল নাম্বারে তো আমরা বাংলায় লিখতে পারি না বা ইংলিশে লিখতে পারি না। আমরা এখানে কি করি? শুধুমাত্র নাম্বার নেই। তাহলে কি করতে হবে? সেম ভাবে আমরা আবার এটা কপি করি। বিআর সহ এন্টার মারি। এই যে বিআর বিআর মানে কি? ২ ধাপ নিচে নামলাম। পাসওয়ার্ডের জায়গায় লিখলাম মোবাইল নাম্বার। মোবাইল টাইপের জায়গায় কি লিখবো? নাম্বার। শাবাশ। টাইপের জায়গায় কি লিখবো? নাম্বার। রানে ক্লিক করলাম। নেভার। ওকে, এই যে মোবাইলে কি চলে আসছে আমি কিন্তু লিখতে পারবো না এখানে। মোবাইলে কিন্তু আমি কিছু লিখতে পারবো না। মোবাইলে আমি জাস্ট নাম্বার টাইপ করতে পারবো। ওকে, নাম্বার টাইপ করতে পারবো। এখানে একটা এরো চলে আসছে যে নাম্বার বড় ছোট করার। মানে এই ফিল্ডটা হচ্ছে নাম্বারের জন্য টাইপ নাম্বার, এই ফিল্ডটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এই ফিল্ডটা হচ্ছে ইমেইলের জন্য, এই ফিল্ডটা হচ্ছে টেক্সটের জন্য। এই ইনপুট ফিল্ডের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। ওকে, এখন আরেকটা জিনিস শিখি আমরা। এই ইনপুটের ভিতরেই এই টাইপের পাশে যদি আমরা প্লেস হোল্ডার লিখি, প্লেস হোল্ডার মানে হচ্ছে এই জায়গাটায় কি শো করবে। প্লেস হোল্ডারের জায়গায় যদি লিখি আমরা এন্টার ইওর নেম, যদি রান করি, এই যেটা জিনিস খেয়াল করে দেখেন, এই এই ফিল্ডের ভিতরে কিন্তু একটা লেখা চলে আসছে এন্টার ইওর নেম। এটা সাজেশন আকারে দেখাতে পারে, সাজেশন। যেমন এখানেও ইমেইলের পাশে যদি আমরা লিখি প্লেস হোল্ডার, তাহলে কি হবে? লিখলাম এখানে bh@gmail.com। তাহলে মানুষ বুঝতে পারবে যে এই জায়গায় কি লিখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু ফিল্ড লিখি আমরা বুঝতে পারি না, মানে ইউজার বুঝতে পারে না যে কি লিখবে। এই জন্য আমরা একটা প্লেস হোল্ডারে তাকে একটা সাজেশন দিতে পারি যে আপনি এখানে কি লিখতে পারেন। ঠিক আছে? পাসওয়ার্ডের মধ্যে লিখতে পারি একটা দিতে পারি প্লেস হোল্ডার মানে এই জায়গাটায় একটা লেখা আছে আপনার সাজেশন সমান সমান কি লেখা যায়? এন্টার ইওর পাস। সেম ভাবে মোবাইলে প্লেস হোল্ডার দিই, প্লেস হোল্ডার এন্টার ইওর মোবাইল। ওকে, রানে ক্লিক করি। এই যে এন্টার ইওর পাস, এন্টার ইওর মোবাইল। আমাদের ইনপুট টেক্সট শেষ আর ফর্ম টেক্সট শেষ। এই এই সব ইনপুট কিন্তু আমরা লিখছি কার ভিতরে? এই ফর্ম ট্যাগের ভিতরে। কার ভিতরে লিখছি? ফর্ম ট্যাগের ভিতরে। ফর্ম ট্যাগের ভিতরে না রাখলে কিন্তু হবে না। এরপর ফর্ম ট্যাগের ভিতরে যেহেতু আমাদের কাজ করা শেষ, আমার তো এটা সাবমিট করতে হবে। এই জন্য আমরা একটা বাটন ইউজ করব, বাটন ট্যাগ। এই যে বাটন, WTON, বাটন, বাটন ক্লোজ। বাটনের ভিতরে লেখা থাকবে, কি লেখা থাকবে? সাবমিট। সাবমিট অথবা লগইন। রানে ক্লিক করি। এই যে একটা সাবমিট বাটন চলে আসছে। কিন্তু সাবমিট বাটনটা আমাদের থাকতে হবে নিচে। নিচে নেওয়ার জন্য কি করতে হবে? বিআর ট্যাগ ইউজ করতে হবে। কারেক্ট, বিআর ট্যাগ। বিআর মানে কি? ব্রেক, লেখা নিচে নামানোর জন্য। এই যে ব্রেক। আবার একটা ব্রেক ট্যাগ দেই। কই গেল সাবমিট? সরি, এই যে সাবমিট। আবার একটা ব্রেক ট্যাগ। এই যে রানে ক্লিক করলাম। এই সাবমিট একটা নিচে চলে আসলো। ঠিক আছে? এখন এই বাটনের পাশে আমরা এক টাইপ লিখবো। এই সবগুলা পাশে যেমন টাইপ লিখছি, এই মোবাইল নাম্বারের টাইপ কি? এটা হচ্ছে একটা মোবাইল নাম্বার। সেম ভাবে এই বাটনের টাইপ কি? টাইপ হচ্ছে সাবমিট টাইপ। এই বাটনের কাজ কি করবে? সাবমিট করবে। টাইপ সাবমিট, শেষ। এটা হচ্ছে কমপ্লিট একটা আমাদের, এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা ফর্ম ট্যাগ। এখন লাস্ট জিনিস ফর্ম ট্যাগের, এই নেমের মধ্যে যদি আমরা আমাদের নাম না লিখে সাবমিট করে দিই তাহলে তো সাবমিট করা যাবে না। এই জন্য আমাদের করতে হবে কি? নেমের এই যে পাশে, প্লেস হোল্ডারের পাশে এই যে নেম শেষে অথবা ইনপুটের পাশেই আমরা লিখবো রিকোয়ার্ড, REQUIRAD, রিকোয়ার্ড। মানে এই টেক্সটটা অবশ্যই রিকোয়ার্ড। রান ক্লিক করলাম। এখন আমরা যদি এখানে কিছু না লিখে সাবমিট ক্লিক করি, এখানে বলতেছে কি? প্লিজ ফিল আউট দিস ফর্ম। যে একটা এরর শো করতেছে আমাদেরকে যে এই লেখাটা, এই ফর্মটাতে এই নেম লেখাটা অবশ্যই লিখতে হবে রিকোয়ার্ড। এটার এটা ফিল আপ না করলেও হবে না, কিন্তু বাকিগুলো অপশনাল। সেম ভাবে আমি যদি রিকোয়ার্ডটা ইমেইলে দেই, ইনপুটের পাশে রিকোয়ার্ড স্পেস দিয়ে REQUIRAD, রিকোয়ার্ড। রান ক্লিক করি। সেম ভাবে ইমেইলও আমার, আমি যদি নেম লিখি, নেমের কিছু লিখলাম বাট ইমেইল দিলাম না, সাবমিটে ক্লিক করলাম। এই যে বলতেছে কি? প্লিজ ফিল আউট দিস ফর্ম। আমার এখানে ফর্ম ফিল আপ করতে হবে। কারণ ইমেইলে যদি আমি ভুল কিছু দিই, যেমন H. নাম লিখলাম, সাবমিট, এই যে লিখতেছে কি? প্লিজ ইনক্লুড অ্যান ইমেল অ্যাড্রেস। একটা ইমেল অ্যাড্রেস দরকার। কারণ এটা সে বুঝছে কেমনে? কারণ আমার টাইপ এখানে দেওয়া আছে কি? ইমেল টাইপ দেওয়া আছে। এই জন্য সে বুঝতেছে এখানটা হবে, @ হবে। ওকে, এটা গেল ফর্ম ট্যাগ আর ইনপুট ট্যাগ। এখন কিছু ইম্পর্টেন্ট HTML ট্যাগ, যেমন বি ট্যাগ মানে লেখা মোটা করে, ইউ ট্যাগ মানে লেখার নিচে আন্ডারলাইন করে,
আই মানে হচ্ছে লেখা ইটালিক করে, ঠিক আছে। আর লিস্ট ট্যাগ আছে কিছু, লিস্ট। লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে একটা এক্সাম্পল, এই যে এখানে লিস্ট আছে একটা, আমি একটা জুম করি। এই যে ইমেইল, ফোন, ওয়েবসাইট, এটা লিস্ট। এই যে ডট ডট ডট। আমরা যে পরীক্ষার হলে যে প্রশ্ন পাই, এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন যেমন 1 থেকে 100টা এমসিকিউ থাকে, এখানে কি থাকে 1 2 3 4, এগুলো হচ্ছে ওয়ার্ডার লিস্ট, একটা ওয়ার্ডারে থাকে। আবার মাঝে মধ্যে কোনো জায়গায় এই যে এই জিনিসগুলা, এই ডট 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 ডট, এগুলো হচ্ছে কি আনওয়ার্ডার লিস্ট। এটা কি ইউএল, আনওয়ার্ডার লিস্ট, যেটা কোনো ওয়ার্ডার নাই, 1 2 3 নাই। যেমন এটা কি 1 2 3 এবিসিডি 1 2 3, একটা ওয়ার্ডার আছে, আমরা বুঝতে পারতেছি যে কত নাম্বারে আছে, এটা হচ্ছে কি ওয়ার্ডার লিস্ট। বাট বুলেট সাইন, এই যেগুলো যেগুলো বুলেট সাইন, এটা কি কোনো ওয়ার্ডার নাই, এই জন্য কি আনওয়ার্ডার লিস্ট। আমরা দেখছিলাম একটু আগে বিয়ার মানে লাইন ব্রেক, এইটা মানে হচ্ছে হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইনটা আমরা একটু দেখি। হরিজন্টাল লাইনটা হচ্ছে এরকম, এই যে দিস, কই ছিলাম আমরা, এই এই জায়গায় ছিলাম। সাপোজ দিস ইজ এ ফর্ম, এটা নিচে আমরা একটা আন্ডারলাইন যাচ্ছে, আন্ডারলাইন, তাহলে কি করতে পারি, দিস ইজ এ ফর্মের নিচে এই যে H1 এর নিচে একটা এইচআর চেক দিব, এইচআর হরিজন্টাল লাইন, এইচআর। এখন যদি এটাকে রান ক্লিক করি, এই যে একটা লাইন চলে আসছে, সুন্দর একটা লাইন চলে আসছে পিচ্ছি, ঠিক আছে। এই এইচআর মানে হচ্ছে হরিজন্টাল লাইন। আরেকটা যদি এইচআর দিই, রানে ক্লিক করি, এই যে আরেকটা হরিজন্টাল লাইন চলে আসছে, মানে এইচআর মানে হচ্ছে একটা লাইন। ওকে, আমরা ওএল আর ইউএল প্রজেক্ট করার সময় দেখব, অথবা এখন একবার দেখতে পারি। লাইন ব্রেক বুঝলাম। এখন আমরা লিস্ট ট্যাগ একবার দেখি, লিস্ট ট্যাগ। আমরা ফর্ম ট্যাগ দেখলাম, দিস ইজ এ ফর্ম দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে লিস্ট, আমরা দেখবো হচ্ছে এখন লিস্ট। লিস্ট আমরা এটা কমেন্ট করে রাখবো। কেমনে কমেন্ট করবো? দিস ইজ এ ফর্ম, এটা ছিল আগের। এখন আমরা আরেকটা H1 ট্যাগ দেই, H1, H1 ট্যাগ দিয়ে H1টা ক্লোজ করি। মানে হেডিং দিচ্ছি আমরা, একটা হেডিং। এই হেডিং এ দেখাবো হচ্ছে আমরা লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগের ব্যবহার, লিস্ট ট্যাগ ইউজ। এই যে লিস্ট ট্যাগ ইউজ দেখাবো এই H1 এর এই এর আন্ডারে। এখানে একটা এইচআর দেই, এইচআর, ঠিক আছে। রানে ক্লিক করি, এই যে এটা নিচে আন্ডারলাইন চলে আসছে। এইচআর এর নিচে দেখাবো আমরা লিস্ট দেখাবো কিছু। প্রথমে দেখাবো হচ্ছে এখন এটা H5 লিখি, H5 মানে হেডিং 5, ছোট্ট একটা হেডিং, ছোট্ট একটা হেডিং। হেডিং এ লিখবো হচ্ছে আমরা /H5, তাই না? হেডিংটা ক্লোজ। ওয়ার্ডার লিস্ট, ওয়ার্ডার লিস্ট। ওয়ার্ডার লিস্টে কি ইউজ করা হয়? অয়েল, কি ইউজ করা হয়? অয়েল। এই যে ছোট্ট একটা হেডিং, অর্ডার লিস্ট, নিচে লিখবো হচ্ছে অয়েল। এই যে অয়েল ট্যাগ, অয়েল ট্যাগ, অয়েল ট্যাগ, অয়েল ট্যাগ ক্লোজ /অয়েল। এখন এই অয়েলের ভিতরে আমরা যাই লিখবো, এটা একটা লিস্ট হয়ে যাবে। লিস্ট লিখি। এখন লিস্টের জন্য কি ট্যাগ? এলআই। অয়েলের ভিতরে এলআই। অয়েল হচ্ছে আমাদের ওয়াটার লিস্টের জন্য। এই ওয়াটার লিস্টের ভিতরে কি কি লিস্ট আছে, এগুলো আমরা এলআই দিয়ে ডিফাইন করব। এলআই, এলআই লিখলাম, বাংলা, রান। এই যে এটা হচ্ছে 1 নাম্বার লিস্ট। এখন আমি যদি সেম ভাবে একটা এলআই লিখি, লিস্ট লিখি, এলআই মানে লিস্ট, বাংলা, ইংলিশ, এই যে 2 নাম্বার লিস্ট, ঠিক আছে। সেম ভাবে আরেকটা যদি এলআই লিখি, ম্যাথ, এলআই ক্লোজ, আবার রানে ক্লিক করি, তাহলে কি আসলো? বাংলা, ইংলিশ, ম্যাথ। ওকে, এইগুলো ওয়ার্ডার লিস্ট। এখন আমি যদি এই ওয়ার্ডার লিস্ট কপি করি আরেকবার কন্ট্রোল সি দিয়ে, আমি যদি এখানে পেস্ট করি, ওয়ার্ডার লিস্টের জায়গায় লিখলাম এখন আনওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট। এখন ওয়েলের জায়গায় কি লিখবো তাহলে? সুন্দর, ইউএল। ওয়েল শুরু, ইউএল শুরু হয়েছিল, এই যে ইউএল ক্লোজ হইলো, এই যে ইউএল শুরু হয়েছে, ইউএল ক্লোজ হয়েছে। এখন তাহলে কি হবে? এই জায়গাটায় রান ক্লিক করি, এটা ছিল ওয়ার্ডার লিস্ট 1 2 3। আনওয়ার্ডার লিস্টে কি হবে? এই যে বুলেট নাম্বার হয়ে গেল, বুলেট নাম্বার হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই অর্ডার লিস্টে 1 2 3 না দিয়ে এবিসিডি লেখার জন্য, তাহলে কি করব? এই যে অর্ডার লিস্টে অয়েলের পাশে লিখবো টাইপ। এটা কি টাইপের? টাইপ সমান উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখবো হচ্ছে ছোট্ট করে এ। তাহলে কি আসলো? এই রান ক্লিক করলাম, এই 1 2 3 কি হয়ে গেছে? এবিসি হয়ে গেছে। এন্ড টাইপের জায়গায় যদি আমি দিই এবার রোমান সংখ্যার 1, তাহলে রানে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? 1 2 3 হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে আনঅর্ডার লিস্টে আমি চাচ্ছি এখানে স্কোয়ার হবে, এই জন্য ইউএল এ কি লিখবো? টাইপ, টাইপ সমান সমান দিয়ে কি লিখবো? স্কোয়ার, SQUR, SQUARE। এটা ছিল গোল। রানে ক্লিক করলাম,
এই যে এটা 4 কোণা হয়ে গেল, 4 কোণা। ঠিক আছে? আমরা শিখলাম কি লিস্ট, দিস লিস্ট ট্যাগ ইউজ, এটা লিখছি হচ্ছে h1 ট্যাগের ভিতরে hr দিছি একটা আন্ডারলাইনের জন্য। এরপর h5 দিয়ে কি লিখছি অর্ডার লিস্ট, এই যে h5। এরপর ওএল দিলাম, ওএল এর ভিতরে কি আছে ওএল টাইপ 1, মানে ওই যে রোমান সংখ্যার আই, এই আই 1 2 3, একটা এলআই, এই একটা এলআই, এই একটা এলআই, লিস্ট মানে লিস্টের উপাদান, এই একটা লিস্ট, এই একটা লিস্ট উপাদান, এই একটা লিস্ট উপাদান। ঠিক আছে? এরপর কি করলাম আবার h5 দিয়ে কি লিখছি আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে কি আছে টাইপ দিছি স্কোয়ার টাইপ। আর টাইপ যদি না দেই অথবা টাইপ যদি ডিস্ক দিই, ডিআইএসসি ডিস্ক, ডিস্ক মানে হচ্ছে ডিস্ক দেখাবে, যে ডিস্ক গোল গোল ডিস্ক। ইমেলের ভিতরে কি লিখছে এই একটা লিস্ট বাংলা, ইংলিশ, ম্যাথ। ঠিক আছে? আমি যদি আরেকটা কিছু অ্যাড করি যেমন এলআই, একটা লিস্ট অ্যাড করবো, লিস্ট সায়েন্স এসসিআইএনসি সায়েন্স, এলআই ক্লোজ। ওকে, রানে ক্লিক করি, এই যে ম্যাথের পরে কি চলে আসে সায়েন্স চলে আসছে। ওকে, এটা হলো আমাদের লিস্ট ট্যাগ। আরো কিছু ইম্পর্টেন্ট ট্যাগস যেমন হেডার, হেডার ইউজ করা হয় আমাদের ওই উপরে হেডারের জন্য, ফুটার ইউজ করা হয় নিচে ফুটারের জন্য, সেকশন ইউজ করা হয় সেকশনের জন্য। এগুলো সব ডিপ ট্যাগ যেরকম হেডার ট্যাগ সেম রকম। এই ডিপ ট্যাগ গুলাকে সুন্দর নাম দিছে হচ্ছে এরা এরকম। ডিপ ইউজ করা হয় সব জায়গায়, স্পেসিফিক্যালি কিছু জায়গায় আমরা এই জিনিসটা ইউজ করি, এটা ইউজ না করলেও সমস্যা নাই। আমরা এগুলোর বদলে ডিপ ট্যাগ ইউজ করতে পারবো। চলো আমরা তাহলে আমাদের প্রথম প্রজেক্টে যাই। আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে পার্সোনাল, আমাদের যেই পেজটা আমরা এটা ডিজাইন করব। এটা হচ্ছে আমরা আজকে ডিজাইন করব। আর আমরা এটা থেকে এটাতে ট্রান্সফার করে নিয়ে যাব আমাদের নেক্সট যে ক্লাসটা হবে পরের দিন, আমরা ওই ক্লাসটাতে এইটা ডিজাইন করা শিখবো। প্রথমে আমরা শুধুমাত্র এইচটিএমএল দিয়ে এই পেজটা ডিজাইন করব। ঠিক আছে? শুধুমাত্র এইচটিএমএল দিয়ে এই পেজটা আমরা ডিজাইন করব। তো আপনাদের জন্য কাজ রইল এই জিনিসটা ডিজাইন করা। এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ, এটা হচ্ছে h1 ট্যাগ, এটা হচ্ছে আমাদের নরমাল এই যে বোল্ড টেক্সট, এটা হচ্ছে আই টেক্সট। আমি প্রথমে জাস্ট এই দুইটা পার্ট আমি আপনাদেরকে তৈরি করা শিখাবো। আমি এটা করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে বা কোড এডিটরে। আমি এটা যেভাবে করি আপনারা দেখে দেখে পরের পার্টটুকু নিজেরা করতে পারবেন। ঠিক আছে? আমি যাচ্ছি এখন। আমি আমাদের এই ফোল্ডারটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। ওপেন উইথ কোড। ওকে, এখন আমার এই ফোল্ডারের ভিতরে কি কি আছে? আমার এই ফোল্ডারের ভিতরে আসে হচ্ছে আপনার একটা ইমেজ আছে, ইমেজের নাম হচ্ছে প্রোফাইল পিক। ওকে, ওকে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা এইচটিএমএল পেজ ওপেন করা। এইচটিএমএল পেজ ওপেন করা এর জন্য আমরা কি করব, এই যে উপরে যে আইকনটা আছে নিউ ফাইল, অথবা রাইট ক্লিক করে নিউ ফাইল লিখবো হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ডট এইচটিএমএল মানে হচ্ছে আমরা এখানে একটা এইচটিএমএল কোড লিখবো। ওকে, এন্টার করলাম। এই যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ওপেন হয়ে গেল। আমাদের এইচটিএমএল পেজ স্ট্রাকচার কি, প্রথমে দিতে হয় এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। এই যে এইচটিএমএল ট্যাগ ক্লোজ হলো, আমি জুম করি একটু। এই যে এইচটিএমএল ট্যাগ ক্লোজ হইলো। এরপর আমাদের স্ক্রিন দেখানোর জন্য কি করতে হবে, বডি স্ল্যাশ বডি, বডি ক্লোজ। এই যে এই কোড এডিটরের সুবিধা কি, আমরা একবার লিখলেই বারবার লিখতে হয় না। আগের বার যেরকম বারবার লিখতে হয়েছে, এখানে অটোমেটিক্যালি তারা নিয়ে নিছে। ঠিক আছে? আচ্ছা, আমরা বডি নিয়ে নিলাম। এখন বেশ খেয়াল করে দেখি, আমরা যেহেতু এটা কপি করব, আমরা যেহেতু এটাকে হুবহু তৈরি করব, আমরা দেখে দেখে করি। এখানে আমাদের এটা এই যে আকাশি কালার একটা ব্যাকগ্রাউন্ড, এটা কি আমাদের হচ্ছে একটা ডিপ বা একটা সেকশন। পরেরটা কি, এটা একটা ডিপ এবং সেকশন। মানে আমরা প্রথমে এই ডিপটা নিয়ে কাজ করি। এই ডিপটা নেওয়ার জন্য আমরা প্রথমে কি কি করবো, একটা ডিপ নিব। কমেন্ট করার জন্য আমরা কি বলছিলাম, কমেন্টের জন্য প্রথমে নিতে হয় এই এই যে এই যে কমেন্ট। কোড এডিটরে আমাদের কমেন্ট করার জন্য আমরা যদি কিছু লিখি কমেন্ট, সাপোজ কমেন্ট লিখে এই কম্পিউটারে সিটিআরএল প্লাস যদি
এটা ইউজ করি কন্ট্রোল, তাহলে আমাদের এটা কমেন্ট হয়ে যাবে। কমেন্ট করার জন্য এই ফাংশনটা ইউজ করতে হবে। তো প্রথমে আমাদের ফার্স্ট ডিভটা ইউজ করি, ফার্স্ট সেকশন বা ডিভ, ঠিক আছে। এটা হাইড করে ফেলে, জুম করে, হ্যাঁ, এন্টার দিলাম। এই জায়গাটায় আমরা আমাদের ফার্স্ট ডিভটা তৈরি করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিভ। এই জন্য প্রথমে লিখবো কি, ডিভ ট্যাগ দিব। ডিভ ট্যাগ কি হবে, এই যে ট্যাগ, এই যে ডিভ, এন্টার দিব। এই যে অটোমেটিক্যালি ডিভের ক্লোজিং ট্যাগ ইনপুট হয়ে গেছে, এন্টার দিলাম। এই ভিতরে আমরা আমাদের কোড লিখবো এখন। প্রথমে কি আছে, একটা ইমেজ আছে, কি আছে, ইমেজ। প্রথমে কি আছে, একটা ইমেজ। ইমেজের জন্য কি ট্যাগ, আইএমজি ট্যাগ। এই যে আইএমজি, আইএমজি, এই যে, ঠিক আছে। এরপর আইএমজি ভিতরে কি হবে, সোর্স, এসআরসি, এসআরসি সমান, এই যে উপরে কোড। এখন আমাদের এই ইমেজটা ফোল্ডারের ভিতরে আছে। ইমেজটার নাম কি, প্রোফাইল পিক ডট পিএনজি। লিখবো প্রোফাইল পিক ডট পিএনজি, প্রোফাইল পিক ডট পিএনজি। আমরা দেখি তো এটা আসছে নাকি। আমরা কি করব, এই যে রাইট ক্লিক করে লাইভ লাইভ প্রিভিউ দিব। আপনারা যারা যারা এই ভিজুয়াল স্টুডিও কোড কাজ করতে পারবেন না, আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা এটা ইনস্টল করে দিব। এই যে আমাদের এটা শো করতেছে, বাট আমাদের ছবিটিকে এত বড় প্রয়োজন আছে, প্রয়োজন নেই, আমাদের দরকার ছোট করতে হবে। এই জন্য আমরা কি করবো, হোয়াইট দিব, WYDTH, হোয়াইট সমান দিব, দিলাম 150 পিক্সেল। এই যে ছবিটা কি সাইজ ছোট হয়ে গেছে। ওকে, ইজি। ছবির নিচে কি আছে, আমাদের আমাদের নাম আছে, নামটা একটু বড়। আমাদের H1 ট্যাগ ইউজ করবো। কি ট্যাগ ইউজ করবো, H1 ট্যাগ। নামটা অনেক বড়, এই জন্য H1 ট্যাগ ইউজ করলাম। H1 ট্যাগের ভিতরে কি লিখবো, নাম লিখবো, সাপোজ আহনাফ হাসান। এই যে H1 ট্যাগ, ওকে। নামের নিচে কি আছে, আমাদের আমাদের এই আমাদের আমরা কি করি, এটা কপি করিয়ে নিয়ে আসি। এটা কপি, বারবার লিখবো না, কপি। এই লেখাটা কি একটু বোল্ড, নর্মাল সাইজের, বাট কি বোল্ড, মোটা। এই জন্য আমরা কি ইউজ করব, বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ, স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ। স্ট্রং এর ভিতরে কি লাগবে, এই যে লেখা দিলাম। এখন আমরা এটা, এই যে দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপার মেন্টর, এটা একটু মোটা হয়ে গেছে। বাট যদি আমরা স্ট্রং এর বদলে বি দেই, তাও হবে। স্ট্রং এর বদলে যদি বি লিখি, বি ট্যাগ, এই যে বি ট্যাগের ভিতরে কি করছি আমরা, এই যে বি ট্যাগের ভিতরে লিখছি। বি মানে কি, বোল্ড ট্যাগ, তাও কিন্তু হয়েছে। এই যে বি ট্যাগের ভিতরে কি লিখছি, এই লেখাটা লিখছি, তাও কিন্তু লেখাটা মোটা। আর যদি আমরা বি ট্যাগ না দিতাম, তাহলে কি হইতো, এই যে লেখাটা একদম সিম্পল, বাট আমাকে সিম্পল আছে, আমরা আছি একটু মোটা। কন্ট্রোল জেড দিয়ে বি ট্যাগে নিয়ে আসলাম। বির পরে কি, এই যে এই টার্নিং আইডিয়াস ইনটু ডিজিটাল রিয়েলিটি, এটা কি একটু বাঁকা না, ইতালিক না। ইতালিকের জন্য কি ট্যাগ, আই ট্যাগ। ইতালিকের জন্য আমরা নিচে আবার এন্টার দিয়ে আই লিখলাম। এই যে আই ট্যাগ, আই ট্যাগ ভিতরে লিখে লিখলাম, এই যে। এখন এই টার্নিং আইডিয়াস ইনটু ডিজিটাল রিয়েলিটি, এটা কিন্তু একই লাইনে হয়ে গেছে, বাট আমরা কি চাই, এটা নিচের লাইনে হবে। এই জন্য কি করতে হবে, যে বি ট্যাগের পরে আমরা কি দিব, বিআর ট্যাগ, বিআর ট্যাগ। তাহলে কি লেখাটা নিচে চলে আসছে, ঠিক আছে। আমরা যাচ্ছি লেখাটা আরেকটু নিচে আসুক, তাহলে কি আরেকটা বিআর ট্যাগ দিব, আরেকটা বিআর ট্যাগ। এই যে লেখাটা কিন্তু আরেকটু নিচে নেমে গেছে। এই যে আমাদের প্রথম ডিভটা কিন্তু কমপ্লিট, আমাদের প্রথম ডিভ কমপ্লিট। এখন আমরা আমাদের ওই ডিভের ব্যাকগ্রাউন্ডে কি একটু অন্য কালার আছে না। আমরা কি করতে পারি, এই যে আমাদের এই ডিভটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। আমরা কি করতে পারি, ডিভের শুরুতে একটা স্টাইল দিতে পারি, স্টাইল, স্পেস দিয়ে STYLE, স্টাইল দিব সমান ব্যাকগ্রাউন্ড কালার, BACG, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মনে করেন স্কাই, স্কাই ব্লু, ঠিক আছে, স্কাই ব্লু। এই যে এটাকে আমরা ক্লিক করে আবার, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের একটা সুবিধা, যে আপনি চাইলেই কালার পিক করতে পারবেন। এই জিনিসগুলো বারবার লেখা লাগে না, একটা লাইন লিখলেই চলে আসতেছে অটোমেটিক। এটা হচ্ছে কি ফার্স্ট সেকশন ডান। এখন আমরা সেকেন্ড সেকশনে যাব। সেকেন্ড সেকশনে কি আছে, অ্যাবাউট মি, ঠিক আছে, অ্যাবাউট মি। এটা আপনারা পারবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন পারবেন। এটা হচ্ছে কি ইমেল লিস্টের মাধ্যমে। এই জিনিসগুলো আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের জন্য প্রজেক্ট রইল। এই পার্টটুকু আমি দেখিয়ে দিলাম, এই পার্টটা আপনারা করবেন। এই যে এই জায়গাটা আমি দেখিয়ে দিয়েছিলাম, এই কোডটা আমি আপনাদের দিয়ে দিব, এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। কপি করলাম, কপি করে এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে টিউটোরিয়াল 1 ডে 1, ঠিক আছে, কমেন্ট। এই পার্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ওকে। এই যে, ওকে। এই
পার্টটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আমাদের নেক্সট দিন হচ্ছে HTML আর বেসিক্স অফ CSS। এটার মাধ্যমে আমরা আপনারা এই যে প্রজেক্টটা করবেন, এই প্রজেক্টটাকে আমরা এই সুন্দর একটা সিম্পল একটা সুন্দর ডিজাইন কিভাবে নিতে পারি ওইটা আমরা শিখবো CSS এবং টেলিগ্রাম CSS এর মাধ্যমে। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য কিউআর কোড। এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন নেক্সট প্রজেক্টটা ধরবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।